নমস্কার, পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। তার সাথে জানাই গুড মর্নিং। আজকে শনিবার, সকাল এখন 9টা বাজে। যাচ্ছি বাজারে। এই যে সবজি বাজারে ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে, আর একদম শুনশান ফাঁকা রাস্তা। সকালে একদম ফাঁকা, আর একটু পরে জায়গা থাকবে না, এখানে গাড়ি পুরো ভর্তি হয়ে যাবে। বাবুর আজকে স্কুল ছুটি, তার জন্য ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের সুপার মার্কেট, মানে মডার্ন সুপার মার্কেট। আর এটা হচ্ছে বিসান রোড, যেহেতু এখন সকাল, তো তার জন্যই এখন কিন্তু সব বন্ধ আছে। মোটামুটি 10টার পর খুলবে। তো দেখো সকালের পুরো শান্ত পরিবেশ, একদম সুন্দর। আর যাওয়ার সময় ওর খিদে পেয়ে গিয়েছিলো, ও খেলো ধোসা, আর আমার তো অতটা পছন্দ না, আমি খাইনি। তো তারপর চলে এসেছি সবজি বাজারে। প্রায় সব, মানে সপ্তাহ শেষ, মানে সব সবজিও শেষ। আর কালকে তো মানে আসবো না আমরা, সানডে, তো তার জন্যই আজকে এলাম। আর এই লঙ্কাটা হচ্ছে গুন্টুর চিলি, আর গুন্টুর হচ্ছে আমাদের এখান থেকে কিছুক্ষণের রাস্তা, আমরা প্রায় দিনেই যাই। তো সব রকম সবজি মানে মোটামুটি অল্প অল্প করে নিতে হবে। তার জন্য দেখো আলু নিচ্ছে, আর এখানে নিচ্ছি আমি টমেটো। তো পাশাপাশি দোকান থেকে দুটো নিয়ে নিলাম। আর এটা হচ্ছে সেই টক স্যালাড বানিয়েছিল না, সেইটা। আর বেগুন, এই বেগুনকে তেলেগুতে বলে বঙ্কাই। তো যাই হোক, এই ছোট ছোট বেগুনটা কারি করব, তো তার জন্যই নিলাম। ভালোই লাগে এই বেগুনগুলো। এরকম তেলেগু স্টাইল একটা রেসিপি আছে, সেটা বানাবো। লঙ্কা নিচ্ছে দেখো আমাদের, দিয়ে মহারানী লঙ্কা নিচ্ছে। মহারানী মহারানী লঙ্কা, হ্যাঁ, এগুলো মহারানী লঙ্কা। এটা আবার ডান্ডি নেই। ও ঠিক আছে, হোক। তারপরে এসেছি পাঁপড়ের দোকান। দেখো না, বিভিন্ন রকমের পাঁপড়, আর পাঁপড় কত রকমের। তো প্রত্যেক দিন দেখি। আর এই দোকানটা ঢুকেছিলাম একটা বিস্কুট কিনতে, একটা ছোট্ট বাচ্চার সাথে রাস্তায় দেখা হয়েছিল, তার জন্যই কিনেছিলাম বিস্কুট কিনতে। চকলেট পেলাম না, বাজারের মধ্যে তো সেরকমভাবে চকলেটের দোকান থাকে না। তো ওর জন্যই দুটো ছোটো ছোটো মানে বিস্কুটের আর কি প্যাকেট নিয়েছি। আর দু রকমের পাঁপড় আমরা নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো কিসের কিসের পাঁপড় নিলাম। তো তারপর আরও টুকটাক বাকি ছিল, লাউ নেওয়ার ছিল, তো একটা দেখছিল লাউগুলো। আর সব লাউ প্রায় পাকা পাকা, একটা একটা নরম পেয়েছে, তো সেটাই নিলাম। তো চলো, সব রকম সবজি নেওয়া হয়ে গেছে, এবার ধরেছি বাড়ির পথ। আর বাড়ি যাওয়ার পথেই সেই বাচ্চাটাকে বিস্কুটগুলো দিয়ে দেবো, সেটা ভেবেই বেরোলাম। কিন্তু দেখলাম বাচ্চাটা তার বাড়ি চলে গেছে, তো তার জন্যই তার মাকে দিয়ে দিয়েছি। আর দেখো এই যে পাতার চালের দোকানটা না, শুধু বুলেট দেখো, সেজন্যই বলে দেখে কাউকে বিচার করতে নেই। দেখো শুধু বুলেট দাঁড় করানো, এটা একটা গ্যারেজ। 10টার মতো বাজে, গিয়ে বাবুকে তুলবো, ব্রাশ করাবো, খাওয়াবো, প্রচুর কাজ। দেখো চলে এসেছি। এটা হচ্ছে লেবু, আর লেবুকে এখানে নিম্বাকাই বলে, নিম্মকাই, ঠিকই উচ্চারণ করলাম। তো যাই হোক, সব রকম সবজি মোটামুটি নিয়েছি। আর এটা হচ্ছে সাবুর পাঁপড়, না এটা সাবুর, আর এটা হচ্ছে চালের পাঁপড়। তো আর এটা লঙ্কা ভাজি বানাবো, তো তার জন্য নিয়েছি। আর আলু, পেঁয়াজ, গাজর। তো যাই হোক, চলো। তোমরা তো দেখলেই বাজার থেকে কী কী নিয়ে এসেছি। এখন ওই 11:30টার মতো বাজে। আজকে তো বাবুর স্কুল ছুটি, আর ও বাড়িতেই আছে, তার জন্য কোনো তাড়াহুড়ো নেই। তারপর তো আজকে স্যাটারডে, এমনিতেই বাবুর আজকে হাফ ডে ছিল, তো তাছাড়া ওর আজকে ছুটি আছে। তো যাই হোক, বাজারটা তো তোমরা দেখলে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দেশ থেকে আনা লাউ শাক, এটা পেঁপে, এটা হচ্ছে আছে শিম, একদম সুন্দর ফ্রেশ টাটকা টাটকা শিম। আর আছে কাঁচা লঙ্কা, যেটা আমরা এখানে স্পেশাল। আমরা কোনোদিনও এই বড়িটা দেখিনি। তো আমার একটা বান্ধবী, ওর বাড়ি থেকেই ওর ফ্যামিলি মেম্বার্স এসেছে, তো ওর জন্য নিয়ে এসেছে, ও আবার আমাকে দিয়েছে। তো যাই হোক, আমি খুব যত্ন করে তুলে রাখবো, আর একটু একটু করে অল্প অল্প করে খাবো। তো দেখো, তো তারপর এসেছি রান্নাঘরে। হবে আজকে মুগের ডাল, যেহেতু নিরামিষ, আর তার জন্যই মুগের ডালটা একটু ভেজে নিচ্ছি, তারপর কুকারের মধ্যে ধুয়ে। আর এটা আজকে বানাবো পেঁপে দিয়ে, যেহেতু বাবু আছে, তো তার জন্যই পেঁপে দিয়ে ডালটা বানাবো। আর ওর জন্য একটু আলু ভাজা করে নেব। আর এদিকে বড়িগুলো ভাজছি, বড়িগুলো ভেজে শুকনো লঙ্কা ভেজে একটু চটকে নেব। আর দেখো ওই লাউ শাকটা শিম, আলু, বেগুন, ডাঁটা, মানে আগে ভেজে নিয়েছিলাম ডাঁটাটা, আর বেগুনটা পরে দিয়েছি। তো ভালো করে ভেজে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এদিকে ডালটা ফোড়ন দেবো, তো তার জন্যই দিলাম আদা, শুকনো লঙ্কা, তেজপাতা আর হলুদ দিয়ে একটু মশলাটা কষিয়ে, তারপরে দিলাম একটু লবণ, আর শেষে দেবো ভাজা জিরেটা। এইটা কারণ বাবু তো মানে খায় না জিরে কোটা, তো তার জন্য ভাজা জিরে দেবো। ডালটা নামিয়ে নিয়েছি, এবার আলু ভাজার জন্য আলু দিয়ে লবণ হলুদ দিয়ে ওটা সেদ্ধ করতে দিয়েছি। আর এদিকে হামাল দেশিতে যে আদা বাটাটা ছিল, তার মধ্যে একটু ধনে আর একটু জিরে বাটাটা দিয়ে দিলাম।
আর দেখো আলুগুলো ভেজে নিচ্ছি আমি। আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে লঙ্কা ভাজাটা ভেজে নিতে হবে, বড়ির সাথে যেটা মাখাবো। হেবি সুন্দর কিন্তু খেলাম এই বড়ি ভাজা দিয়ে আজকে, আমি প্রথম এরকম বড়ি ভাজা খেলাম আজকে। আর এদিকে সবজি যেটা লাউ শাক যেটা সেটা আর কি করছি, তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আর ওই আদা জিরে ধনে বাটা দিয়ে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেখো মশলাটা কষে নিচ্ছি। নিয়ে বড় কড়াইটার মধ্যে ওটা সেদ্ধ করতে দিয়েছিলাম, তো তার মধ্যেই দিয়ে এটা একটু ফুটিয়ে নেব। আর অল্প একটু লবণ আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। সব শেষে হবে নিম পাতা। বেগুনগুলো আগেই ভেজে রেখেছিলাম আর তেল দিয়ে নিম পাতাগুলো একটু ভেজে নিয়েছি। আর নিম পাতাটা ভেজে তারপর বেগুনগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। দেখো শেষে বসিয়েছি ভাত, রান্না সব কমপ্লিট। দেখো বড়িটাও এখানে ভেজে রেখেছি, এখানে লঙ্কা ভাজা, নিম পাতা, আলু। আর আলু ভাজাটা কিন্তু স্পেশাল বাবুর জন্য, বাবু ওই ডাল আর আলু ভাজা দিয়েই খাবে। আর তো চলো আমরা তো এইসব দিয়ে খাবো। তো তারপর সব মোছামুছি করে ভাতটা নামিয়ে বাবুকে স্নান করিয়ে তারপর যাব স্নান করতে। আজকে একটু দেরি হয়ে গেছে। দেখো স্নান টান করে চলে এসেছি, এখন অনেক বেড়ে গেছে, প্রায় 2টো পার হয়ে চলে গেছে। বাবুর খিদে পেয়ে গেছে, তো খেতে দেবো। তো আজ সারাদিন সেভাবে আসতে পারিনি, আর প্রচুর কাজ আছে জানো তো, ছুটির দিনে আমার একটু বেশি কাজ থাকে। তো যাই হোক স্নান করে চলে এসেছি, ঠাকুরকে প্রণাম করা আমার হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার ভগবানকে দর্শন করে দিই, তারপরে যাব খেতে। সবই গাছের ফুল দিয়ে যে পুজো দেওয়া হয়েছে। ও তো সকালে পুজোটা করেছে, সকালে বলতে 12টার দিক করে ওই পুজোটা কিন্তু করেছে। খেতে বসে গেছি। ডালটা কিন্তু আমি আজকে নিইনি, লাউ শাকের চচ্চড়ি আর নিম পাতা বেগুন ভাজা আর বড়ি, খুব ভালো খেলাম। আর খাওয়ার পর মনটা একটু মিষ্টি মিষ্টি করছিল, সেই অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ডের দেওয়া চকলেট, তো সেই চকলেট আর অল্প একটু মানে একটা প্যাকেটে একটুখানি আছে, বাবু তো খায় না ডার্ক চকলেট, তো আমি একটু একটু করে খাই আর ও একটু খায় আমার সাথে। আর এই বিকালের পড়ন্ত রোদে আমি আমার গাছগুলো বের করে দিয়েছি। সকালের যে হালকা রোদটা, তো তাতে এত আজকে বের করার সময় পাইনি, তো তার জন্যই এই বিকালে বের করেছি। আর তারপর একটুখানি রেস্ট নিলাম, নিয়ে বাবুকে নিয়ে চলে এসেছি গাছে জল দিতে। টমেটো গাছের ছোটো ছোটো কয়েকটা ফুল ফুটেছে। আর দেখো সব গাছগুলো একটু ভালো করে স্নান করাচ্ছিলাম, একদম মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে ভিজিয়ে ভিজিয়ে। গরম তো প্রচণ্ড, ভালোই গরম পড়ে গেছে। তো যাই হোক সব কাজ আমি করে নিয়ে সন্ধ্যাবেলা আসছি। অনেক কিছু কাজ ছিল, জল দেওয়ার পরে সব কাজ করে নিয়েছি। বাবুর জামা কাপড় ধোয়াধুয়ি বাসন ধোয়া করে চেঞ্জ করে এসেছি সন্ধ্যা দিতে। আর আমি তো প্রত্যেক দিন সন্ধ্যা দেওয়া মানে ধুনো দেব, তো চারিদিকটা সুন্দর করে ঘুরিয়ে ধুনো দিয়ে দিলাম। আমার ভীষণ ভালো লাগে ধুনো দিতে, আর সন্ধ্যা দিতে পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক একা হাতে তো সেভাবে ভিডিও করতে পারি না, যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো যাই হোক চলো এবার বাবুকে পড়াতে বসাতে হবে, ওটা একটা মস্ত বড়। দেখো বাবু এখানে পড়তে বসে গেছে, আর এখানে জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। আমি খাবো মুড়ি, মুড়ির ড্রাম নিয়ে লঙ্কা গামলি নিয়ে বসে গেছি। আর সেখানে আলুর পকোড়া, আর এখানে নিয়েছি ঝুড়ি ভাজা আর কাঁচা লঙ্কা। তো চলো বাবু এখানে লিখছে, আমি এখানে খেয়ে নিই, এটাই আজকে ডিনার। আমি রাতে আর কিছু খাবো না, এখন 9টার মতো বাজে। আমি তো খাবো না, বাবু খাচ্ছে দুধ ভাত। তো যাই হোক আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা নতুন ভিডিওয়ে। বাই।